বিশ্বনবী রাসূলুল্লাহ আদর কলিজাতুল মনি হযরত ফাতিমাতুল জহিরা রাদিয়াল্লাহু আনহা একদিন তার বেটা হাসান হোসেনকে দুই সন্তানকে ডাকে নিয়ে কথা বলতেছে। ফাতেমা এত আদর যত্ন করা শুরু করলো। হাসান হোসেন বলে, আম্মা কোনো দিন তো এইভাবে আমার দুই ভাইকে আদর করো নাই, আজকে এত আদর করো কেন? হ্যাঁ, দোনো ভাইকে নিয়ে সুন্দর করে গোসল দেওয়া শুরু করলো। তখন বলল ফাতেমা, আব্বা আজকে তোমাকে আদর করি কেন জানো না? আমি ফাতেমা যদি মারা যাই কালকে তোমাকে আদর করবে। কইছে, মা আজকে তুমি এত সুন্দর করে গোসল দিছো মা আমাদেরকে, মা কোনদিন এইভাবে তুই আমাকে গোসল দাও নাই। ফাতেমা বলছে, বেটা রে তোমার নানা জামান আজ 6 মাস কাল হয়ে যায় কবরে, আমিও ফাতেমা কবরে যাবার সময় হয়েছে। বাবা আমি আজকে তোমার দুইকে পরিষ্কার করে গোসল করে দিয়ে যাই। আমি ফাতেমা মারা গেলে রে সোনা এই জগতে তোমাকে আর গোসল দিয়ে দিবে, গোসল দোয়া থাকবে না। হাসান হোসেন দোনো ভাই কান্দে, দোনো ভাইয়ের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। হযরত আলী বাড়ি মুখে আসলেন, দোনো ভাই দৌড়ে যা হাসান হোসেন আলীকে পাঞ্জা করে ধরল। আব্বা মা আজকে আমার মা বলে কি বলে বাবা? আমার মা বলে ওই দুনিয়া থেকে চলে গেলে আমার আদর করাইয়া কেউ থাকবে না। আজকে আমার দোনো ভাইকে এত আদর যত্ন করলেন। হযরত আলী বাগার ঘরে গেলেন, ফাতেমাকে বুঝাইলো, ফাতেমা রে আমার মালিক দুইটা তুমি কি বলছো? কইছে, স্বামী গো ঠিকই বলছি, আমিও তোমার দুইটা কথা বলি যাই গো স্বামী, আমি তোমার মহাব্বত স্ত্রী। আমার আব্বা বিশ্বনবী রাসূলুল্লাহ কবরে যাবার কতদিন হয়ে গেল, আমি ফাতেমা যদি আজকে রাত্রি মারা যায় আমাকে দিনের মধ্যে জানাজা দেবেন না। কেন? ও স্বামী গো আমি ফাতেমা আমি এত পর্দায় পুশিদায় ছিলাম, কোন বেগুনা পুরুষ আমাকে দেখতে পারে না, সেই জন্য আমাকে দিনের মধ্যে আমাকে মাটি দেবেন না। ওগো স্বামী আমি যদি মারা যাই আমাকে রাতারাতি আমাকে কাফন দাফন করে দেবেন। হযরতে ফাতেমা রাত্রিকালে ইন্তেকাল হয়ে যায়। হযরত আলী হযরতে আবু যর গফফারিকে তার চাচাকে ডাকে বলে, চাচা গো তোমার বহুমা দুনিয়া থেকে চলে গেছে, আপনি কবর রেডি করুন। হযরতে আবু যর গফফারি আমা বোনেরা হযরত ফাতেমাতুল জহিরার কবর খানদান করে হযরতে আবু যর গফফারি কবর খুঁড়িয়ে আবু যর কবরের সঙ্গে কথা বলে, হে কবর তুমি জানো কি আজকে কে থাকবে এখানে? এখানে থাকবে রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুল জহিরা। কবর রে ও কবর, ফাতেমার সঙ্গে কখনো তুমি বেয়াদবি দেখাইও না। আবার আবু যর গফফারি বলছে, কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, আল্লাহর এত শক্তিমান একজন শেরে আলী,
তার আদর স্ত্রী, মোহাব্বতের স্ত্রী ফাতেমাতুল জহিরা। ফাতেমাতুল জহিরার সাথে কবর আলীর স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করিও না। আবার বলছে এ কবর এখানে কে থাকবে জানো না, এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। হাসান হোসেন মার সাথে বেয়াদবি করিও না। আবার বলছে কবর তুমি জানো না এখানে কে থাকবে, এখানে থাকবে রে নারীদের সর্দার আলী। কবর নারীদের সর্দার আলীর সাথে বেয়াদবি দেখাইও না। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছিল, এই আবু জার, আবু জার সাবধান, চিকুর দিও না। আমি কবর আমি শুনতে চাই না, নবীর বেটি আমি শুনতে চাই না, ওই হযরত আলীর স্ত্রী আমি শুনতে চাই না, হাসান হোসেন মা আমি শুনতে চাই না, হযরত আলীর স্ত্রী নারীদের সন্তানিনী। ও কবর আবু জার শুনে রাখ, আমি কবর শুনতে চাই। উনি যদি নবীর বেটি হয়ে থাকে, আমল যদি ভালো হয় আমার সাথে সৎ ব্যবহার পাবে, আর যদি আমল ঠিক না হয় আমার সাথে ভালো ব্যবহার পাবে না। ডান দিকের হাল বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হাল ডান দিকে চলে যাবে। বাবা আবু জার তাফসীরে আছে, আবু জার গফফারি যেদিন ফাতেমার কবর থেকে আওয়াজটা পাচ্ছিল এমন চিৎকার দিয়েছিলেন, এক চিৎকারে হযরত আবু জার গফফারি জগৎ ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছিলেন। আবু জার গফফারি সংসার করে নাই, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আল্লাহ, একটা নবীর বেটির কবর থেকে যদি আওয়াজ শোনা যায় তাহলে আমাদের মতো মানুষের কবরের অবস্থা কি হবে? জোরে কোন ঠিক না বেটি? আজকে মুসলমান আমার মা বলে না, আমারা শোনে রাখো মা, ও মা আপনারা জান্নাত যেতে চান, আল্লাহ নবী বললেন ওয়াতাত বালাহা, মা তোমার স্বামী আছে মা, স্বামীর সাথে মধুর সুরে কথা বলবেন। মা তোমার স্বামী যখন আসবে স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলবেন। আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, স্বামী যখন আসবে ওয়া জাউজুহা আনহা, স্বামীর সাথে এমন মধুতে কথা বলবেন, স্বামীর সাথে খুঁতখুরি। ওই বিবি স্বামীর কাছে তুমি যদি রাজি খুশি হয়ে যাও, আল্লাহ রাসূল বলে তোমার কথায় যদি স্বামী রাজি হয়ে যায় দাখালাতিল জান্নাত। নবী বলে ওই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। জয় করছো সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান যুগের নারী, কোন বাবা নারীরা কোনোদিন স্বামীর সাথে মধুর সুরে কথা বলা জানে? আজকের লোকে জানে না। তোমাদের মতিনালে বোঝা আছে, আমাদের বক্সিরহাটে নাই বাবা। হাই আল্লাহ, কি মেজাজ বাবা। আমার কাছে হুজুর দোয়া করেন কে আমার বিবির জন্য আজকে 18,000 টাকা মোবাইল কিনলাম। কারণ আমি একটু গুয়াহাটি কামাই যাই। তোর মোবাইল কত? আমারটা 1200 টাকা দাম। কয় কিরি ওনার যে বউয়ের জন্য 18,000 টাকার মোবাইল আর উইয়ের জন্য 1200 টাকার মোবাইল। কারণ কয় না হুজুর তোমার ভাবি বলে মাঝে মাঝে বলে ভিডিও কল কার করবে। পাগলা নাকি? সে একটা মোবাইল কিনে দিয়ে চলে গেছে শ্বশুরবাড়ি, এক গুয়াহাটি কামাই চলে গেছে। প্রায় পুরো কাম চলছে 15 দিন পর্যন্ত কাম। একদিন হঠাৎ করে বড় বাবু ছুটি দিচ্ছে, ডিপুর বাবু আজকে তোমাদের সবারই যাও ছুটি। তো মনে করলো মরমের মা 18,000 টাকা মোবাইল কিনে দিছি, আজকে দেখি নেয়া মোবাইলের ভলিউম কেমন আওয়াজ করি। এনার 1200 টাকার মোবাইল দিয়ে 18,000 মোবাইল ফোন লাগাইছে, খালি বিজি, লাইন পায় না। কে রে এত বিজি কে রে? এ নাম্বার ফ্রি কেটা কাটা জানে? 15 মিনিটও লাইন ক্লিয়ার পায় না। বেচারা মাথা খারাপ হয়ে গেল, 20 মিনিটও লাইন ক্লিয়ার পায় না। তখন আল্লাহ মরমির মাও দেখে খালি মোবাইল ভোঁ ভোঁ করে, দেখে মরমির বাপ গুয়াহাটি থেকে ফোন করছে। ওই ফোনও কাটি দেখে ভাই কাটি মারি গেলে ফোন কাটি দিয়ে আবার মরমির বাবা ফোন লাগাইছে। মরমির মাও লাগাই ধাওয়া দিল, কি হল কিসের ফোন হতো করে
15 দিন পরে ফোন করলাম, এত মেজাজকে, কত সুন্দর মিষ্টি করা লাগে, ঠিক না মিঠি? আমাকে ধাওয়া দেয়, তো ফোন কে কাম নাই? ভাই কাম তো আছে ঠিকই, তো নতুন মোবাইল এত বিজি কে? তো কাই ফোন করে, ঠিক না মিঠি? জানো না আমার 14 গোষ্ঠী মামার সবাইকে ভিডিও কল করে, এখন যে কাই যে ফোন করে ওটা তো গোয়ালিটা কি জানে না, যখন ঠিক না মিঠি? যখন ঠিক না মিঠা লাস্ট স্বামী ধমক দিয়ে ওই ফোন কাটি দিয়ে আবার ওই ফোন লাগিয়ে দিয়ে, যে ফোনের জন্য জীবন বাঁচে না, ওই ফোন লাগিয়ে দিয়ে কয়, আস্তে করে ফোন লাগিয়ে কয়, দেখছেন বললে হল মধুমশা ফোন। আমার মা বলে না, আমার গো নিজের স্বামীকে ফোনে ধমক দিয়া ওই প্রেমিকের ফোনে মধুমাখি দিলা, আমারা জানো না তুই আমানতের মাল খেয়ানত করতেছ। মা ও মতিলালের মা শুনে রাখো মা, স্বামীর মনে দুঃখ দিলা মা, তুমি জান্নাত কেমন করি পাবা? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতী স্ত্রী ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির প্রথম বিবি নাম বললাম হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি নাম হলো হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় বিবি নাম হলো হযরতে মা আয়েশা, চতুর্থ বিবি নাম ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি নাম হলো হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি নাম হলো হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি নাম হলো হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি নাম হলো হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি নাম হলো হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি নাম হলো হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি নাম হলো হযরতে মারিয়া। নবীজির এখন নাকি 11 জন বিবি চলে যায়, কোন বিবির কথার দ্বারায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগে আমার একটা করে যে বিবি আছে, আমাদের বিবিরা আমরা কথার দ্বারা কষ্ট পাইলে না পাই, পাইলে না পাই, তোমার তি না পান। কত বিবি আছে স্বামী কিলে রে বাবা, আছে না নাই? কত বউ আছে কি কিলন কিলে, রাতের মধ্যে এমন হিকে মরে না, স্বামীর পাঞ্জত লাগে দেয়, বেশি কথা কইও না বাবা। কত নারী বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তেনী, কদমণি, সাংখিনী, লোহাসনী। একদল নারী আছে স্বামীর সাথে 24 ঘন্টা লাগাতার লাগি থাকে, স্বামীটা বাড়ি থাকতে পায় না, ব্যস্ত রাখাছে। এই এলাইজা মতিনাল বাজারে হোক বা কল্যাণপুরে হোক, যে কোনো বাজার একটু আরাম করাম, যেরকম ঠিক না ঠিক। আর কতগুলো নারী আছে বাপ, স্বামী খাবার দিয়ে খালি গোরাম ঘোরে। কয় প্রকার নারী বাবা। হ্যাঁ মা বলে না, আম্মারা রাসূলুল্লাহ বাড়িতে চলে গেছিলেন, আসি দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ঘরে, ওই দিন কিতাবে আছে ওই দিন নবীজির ঘরে কোনো বাতি ছিল না, মম জ্বলার মতন ব্যবস্থা ছিল না। মা আয়েশা রান্না অন্ধকার অবস্থায় ওই দিন রান্না বাড়া করেছিলেন, কারণ মা আয়েশা কোনোদিন নবীর কাছে জোর করে কথা বলে নাই, কারণ নবীর কাছে ডিমান্ডও করে নাই। ওই দিন মম জ্বলার মতন মমেই ছিল না, কিন্তু পয়সা নবীজির কাছে ছিল না, খরচ ছিল না। মা আয়েশা ওই দিন অন্ধকারে রান্না বাড়া করছিলেন। নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে বলল, আয়েশা বাড়িতে মম ছিল না? হুজুর আজকে মম জ্বালার মতন কোনো বুদ্ধি নাই, আমি রান্না বাড়া করেছি। নবীজি খানা খাইলেন, নবীজি স্ত্রী মা আয়েশা রাগ করি বললেন, না আজকে আমি অন্ধকারে আছি, আমার মতন নারী বলে রে, 2 দিন যদি কারেন্ট না থাকে, 3 দিনের বেলা যদি মম কিনি না নেন, স্বামীর হুল ধরে দিবে, ঠিক না ঠিক? মা আয়েশা রাগ করলো না। খানা খাওয়ার পরে নবীজিকে
নবীকে নিয়ে শুয়ে পড়ল গো। মাইশার একটা গুণ ছিল, নবীজি না খাইলে আয়েশা আগে খাইতো না, নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারী, ডিজিটাল যুগের নারী, স্বামী নাই খাইতে ওনার আগে 2 বেলা হয়ে যায়, ঠিক না বেটি? স্বামী নাই ঘুমাইতে ওনার আগে ঘুম ধরি যায়, ঘুম ধরিয়া নাকের গ্যাঙাড়ি উঠে, স্বামী যে পানি চাবার সাহস পায় না, ঠিক না বেটি? মা বোনেরা, আয়েশার কি গুণ ছিল মা, নবীজি যখন ঘুমিয়ে যায় আয়েশা ঘুমিয়ে যায়। আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়ে গেল, ঘরে মন ছিল না, বাতি ছিল না। ওই দিন আয়েশা জাগরণ হয়ে দেখে রে নবীজি তার কাছে বিছনাতে নাই। আয়েশা কান্দে রে, আয়েশা বিছনা খোঁজে, ঘরে মোমবাতি নাই, কোথায় নবী গেল গো? আমার নবী সারা বোঝে না, আমার নবী আমাকে এত ভালোবাসে, নবী কোনো দিকে গেলে আমাকে জিজ্ঞাসা করি, কোনো দিকে গেলে আমাকে বলিয়ে যায়। আয়েশা অন্ধকার ঘরের ভিতরে চুবড়িতে খালি খোঁজে, কোথায় গেল নবী আমার। মা বলে রাখ, নবীজিকে আয়েশা ওই ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে আয়েশার হাতটা যায় নবীজির মাথার মধ্যে লাগে গেল। দেখে রে আমার নবী ঘরের কানি কোনাতে সিজদার মধ্যে কাঁদতেছে। এখানে সিজদায় কানলেন কা? কইছে আয়েশা রে, আমি তো ঘুমাইতে পারি না, আমি নবী বেশি ঘুমিয়ে গেলে গেছে ঘুম পারলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য ঘুমাইতে পারি না। বিশ্বনবী আর একদিন আয়েশা বাড়িতে নবী আসলেন, ওই দিন ঘরে বাতি মম সব ছিল, নবীজিকে খানা দিয়ে দিল। আয়েশার একটা গুণ ছিল রে, নবীজি খানা শুরু করে দিল, আয়েশা নবীর সাথে খানা খায়। নবীজির পাতে ওই দিন খাওয়ার সময় গোছ ছিল গো, আয়েশা সব গোছগুলা আগে খেয়ে নিল, হাড্ডিগুলা রেখে দিল, তবু নবী রাগ করলো না। নবী আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। আয়েশা যেদিকে পানি খায় আমার রাসূলুল্লাহ সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আমার নবী স্ত্রী আয়েশা বলে, নবী গো, আমি যেদিকে পানি খাইলাম আপনিও সেই দিকে সাইডে ঠোঁট লাগে পানি খান কেন? হুজুর আমি গোছগুলা সব খাইলাম, আপনি হাড্ডিগুলা কেন খান? ও গো নবী, আপনি বিশ্ব নবী গো। নবী বলছে, আয়েশা রে, তোমার কামরা হাড্ডি আমি যদি খাই, আমার কামরা হাড্ডি তুমি যদি খাও, আমি যেদিকে পানি খাইছি আয়েশা তুমি সেই দিকে যদি খাও, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়, সে হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায়। দুনিয়াতে আমার উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন খাবে, আমি রাসূলুল্লাহ এত খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে পানি খায়, তোমার জায়গাত খায়। বাপরে বাপ, যদি কালে ভালে আইটে পানি দেন কয় বুঝন দেখো তো আফসাল মালানা কইছে স্বামীর সারা বস্তু খোয়া খায়, কয় বুঝন কেমন করি খায়, দিনে কয়টা যে বিড়ি খায়, আর যেটা খয়নি খায় চেরার মতন মুখ গুনায়। যখন ঠিক না আমি ঠিক। মা বোনের আমারা, স্বামীর আইটে বস্তু খাবা, স্বামীর সারা বস্তু খাবা, জীবনে কোনোদিন তোর কাজিয়ে হবে না। মা
একদিকে করো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীজির নবীজিনি সব নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা পড়লা ইলাহা ইল্লাল্লাহ গোরে পড়লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাব্বত পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই দিন আয়েশাকে নিয়ে আমার নবী ওই দিন ঘুমিয়ে পড়ল গো। ওই দিন বাতিও আছে, মোমো জ্বলে, ঘরটা আলোকিত। কোনো মানুষ যদি উঠে জানা যাবে আয়েশা ঘুমিয়ে গেল গো, কিন্তু নবীও আগে ঘুমে গেল। আয়েশা কিছু গান পরে চেতন পেয়া দেখে রাসূলুল্লাহ বিছনায় নাই, ঘরের ভিতর নাই। কি হবে অবস্থা? ঘরে আলো আছে, ঘরের ভিতর নবীজি নাই, বিছনায় নাই, কোনো জায়গায় নেই। আয়েশা টেনশনে পড়ে গেল, আল্লাহ নিশ্চয় আমার কোনো বেঈমান কাফের আমার রসুলকে চিন্তাই করে নিয়ে গেল। আল্লাহ আমি আমার রসুলকে এত ভালোবাসি, আল্লাহ আল্লাহ আমার নবী কোনো দিকে গেলে, কারো বাড়িতে গেলে আমাকে বলিয়ে যায়, আল্লাহ সেই নবী কোন দিকে গেল, এখনো কেন নবী নাই? নবীর খবর আয়েশা শুরু করলেন। আয়েশা চোখের পানি বন্ধ হয় না। কেমন স্বামীর ভালোবাসা রে! রাসূলের স্ত্রী আয়েশা দুনিয়াতে দেখে গেছিল, এত কান্দে ওই দিন আয়েশা। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল রাসূলুল্লাহ ঘরতে নাই, কারো বাড়িতে নাই। আয়েশার মনোভাব হইল রে, নবীজি নিশ্চয় কোনো মসজিদে গেছে নাকি, ইবাদতের জন্য গেল নাকি, অ্যাডভান্স মসজিদে গেল নাকি। আয়েশা চতুর্দিকে মসজিদের খবর নিল, কোন মসজিদ রাসূলুল্লাহ নাই। আয়েশা কান্দি পাগল হয়ে গেল গো। আয়েশা বাড়ি থাকি মসজিদে আল্লাহ কুবরার দিকে যাবে, আয়েশা দূরে থাকি দেখে সামনে গেলে জান্নাতুল বাকি কবরস্থান। আয়েশার নজরে জান্নাতুল বাকি কবরস্থানটা নজরে পড়ল। দেখে রে আমার নবীর মতন একজন মানুষ দাঁড়িয়ে আছে গো। আয়েশার সন্দেহ হলো এটাই নাকি আমার নবী। আয়েশা খুব লাহে লাহে গেল যাতে আওয়াজ আমার নবী পায় না। আস্তে আস্তে আয়েশা কাছাকাছি গেল, নবী যাতে দেখতে পারে না। আমি আয়েশায় জায়গায় আসিয়েছি। দেখে আয়েশা দূরে থেকে দেখে হয় ওই জান্নাতুল বাকিতে মা খাদিজাতুল কুবরার কবর আছে গো। আমার নবী গভীর রাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবী কবরের পাশে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ যেদিন তাকে খাদিজা চলে গেছে কবরে, আমি নবী ঘুমাইতে পারি না। আল্লাহ আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ কিয়ামতের দিন
আমার খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিও আল্লাহ। আয়েশা দূরে থেকে সব শুনতেছে। আয়েশার মনে মনে দুঃখ, হায় রে আমার নবী এখনো খাদিজার কথা বলতে পারে না। আজ কতদিন হলো মারা যাবার, আমার নবী এখনো খাদিজার গুণে দোয়া করি কান্দে। আয়েশা না দেখা দিয়ে আড়ালে আড়ালে আগে বাড়িতে আসলেন, নবী যাতে না জানে আমি আয়েশা সেই জায়গায় গেছিলাম। আয়েশা এত তীক্ষ্ণ নারী ছিলেন, এত ব্রেনিয়াল নারী ছিলেন। আর নবীজির এখন থেকে 11 জন স্ত্রী ছিলেন, তার থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমতী তীক্ষ্ণ নারী, আকিলুন বড় বুদ্ধিমান নারী ছিল মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজি বাড়ি আসলেন, আয়েশা কোনো সাউন্ড দিলেন না। নবীজির সামনে যা মিষ্টি সুরে বসলেন আর বসি বলল, রাসূল আমি একটা কথা বলতে চাই। কি আয়েশা বলুন। ওগো নবী, আমার আব্বা আবু বকর সিদ্দিক, আমি আমার আব্বার আদরের কলিজার টুকরা। ওগো নবী, আমার আব্বা আবু বকর তোমার সঙ্গে 7 থেকে 9 বছর বয়সী তোমার সাথে আমার বিবাহ বন্ধন দিয়েছে। নবী গো, কোনদিন আমি আয়েশা তোমার খেজমতে ত্রুটি করি নাই। নবী গো, যে খাদিজার বয়স তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, খাদিজার বয়স 40 বছর ছিল, তোমার বয়স ছিল 25 বছর। ওই খাদিজার গুণ তোমার অন্তর থেকে এখনো যায় না। নবী গো, খাদিজার গুণে দোয়া করলেন, আমার আয়েশার গুণে কি একটা বার দোয়ায় নাম নিলেন না? একটা বার আয়েশার নাম নিয়ে দোয়া করলেন না? ওগো নবী, আমি আয়েশা তোমাকে তো ভালোবাসি। যে বিবি একজন বুড়ি ছিল, তার গুণ তোমার অন্তরে এত বেশি। আমার একজন কি নারী আয়েশা, আমি একজন কুমারী স্ত্রী, আমার গুণ কি তোমার অন্তরে নাই? আমার নবী কথা বলে না, আমার নবী শুনে আর কান্দে, খালি কান্দে। আমার নবী চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজিয়ে যায়। আমার আয়েশা আম্মা বোনগণ বলে, ওগো নবী জবাব না দিয়ে কেন কান্দেন? তোমার কি হলো, কান্দেন কেন? নবী বলে, আয়েশা রে, আয়েশা তুমি আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার বয়স আমার থেকে 15 বছর বয়সে বড় হতে পারে। আয়েশা, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার জীবনের এত কষ্ট